গৌরবের বিজয় দিবস আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে আশা বিএনপির। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি আমি অভি আরিফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবস। আমাদের চির গৌরবের দিন। এই পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ 16 ডিসেম্বর 54তম মহান বিজয় দিবস। আমাদের চির গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজ পতাকার স্থান পাওয়ার দিন আজ। বাংলাদেশ নামে নতুন একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশ ঘটে এদিনে। এই ডিসেম্বরের কুয়াশায় ঢাকা বাংলার আকাশে আবির্ভূত হয়েছিল স্বাধীনতার সূর্য, উদীয়মান হয়েছিল লাল সবুজ পতাকা। অনুরণ তুলেছিল অগণিত কণ্ঠের সুর, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের দিনটি তাই একদিকে যেমন এই দেশের মানুষের কাছে চিরকালের চির গৌরব ও আনন্দের, তেমনি একই সঙ্গে স্বজন হারানোর বেদনার দিন। পাকিস্তানি হানাদার বাহিনী অবনত মস্তকে অস্ত্র নামিয়ে রেখে গ্লানিময় আত্মসমর্পণে বাধ্য হয়েছিল ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে। যেসব শ্রেষ্ঠ সন্তানের প্রাণের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে, তাদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই এই দিবসের মহিমা প্রকাশ পাবে। 1970 সালে সাধারণ নির্বাচনে বাংলাদেশ নিরঙ্কুশ বিজয় অর্জন করার পরও ক্ষমতা হস্তান্তর না করে পশ্চিমা পাকিস্তানিরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে। এরই এক পর্যায়ে পাকিস্তানি হানাদার সেনারা 1971 সালের 25শে মার্চ রাতে ঘুমন্ত নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষের ওপর চালায় ইতিহাসের ঘৃণ্যতম গণহত্যা। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 6:30টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে 7:15টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য ও বীরত্বের এক অভিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এই সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্টা, অন্যান্য উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানগণ। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকুশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বেজে ওঠে করুণ সুর। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বর্ডার গার্ড বাংলাদেশ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস 2024 উদযাপন করেছে। এ উপলক্ষে বিজিবি সদর দপ্তর সহ বাহিনীর সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট সমূহে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। দিবসের কর্মসূচি অনুযায়ী সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিজিবি সদর দপ্তর সহ অন্যান্য সকল ইউনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 8:15 ঘটিকায় বিজিবির মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিলখানা সীমান্ত গৌরব এ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিজিবির একটি সুসজ্জিত চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। মহান বিজয় দিবস উপলক্ষে পিলখানা সহ সারা দেশে বিজিবির সকল ইউনিটের প্রীতিভোজের আয়োজন করা হয়। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে।
মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্যান্য উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধানগণ। ফরিদপুরেও যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সোমবার সকাল শহরের গোয়াল চামাটস্থ শহীদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা জানানো হয়। পরে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। দিনের প্রথমে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস এরিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু করেন। এতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের জেলা প্রশাসক নাফিজা আরিফিন, জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম সহ জেলা উপজেলার সর্বস্তরের সরকারি অফিসারগণ। পরে জেলা প্রশাসন অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদান করেন তারা। মুক্তিযুদ্ধের সকল শহীদদের মাগফেরাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহতদের মাগফেরাত কামনা করে আলোচনা সভার সমাপ্ত ঘোষণা করেন। নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসের শুরুতে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সেই সঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবারের বিজয় দিবসের আয়োজন করা হয়েছে বিজয় মেলার। এতে শত শত মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো বিজয় মেলা আয়োজন করায় দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেছেন। এই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহাসচিব বাসায় ফিরেছেন, আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন, এখন তিনি বিশ্রামে আছেন। ডাক্তার জাহিদ হোসেন আরো বলেন, সাভার সিএমএইচেও ওনার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, রিপোর্টগুলো ভালো। সিএমএইচ এর চিকিৎসা করার রিপোর্টে পর্যালোচনা করে বিএনপির মহাসচিব বাসায় যাওয়ার ছাড়পত্র দেন। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া বিএনপির নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার বিজয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলের শুভেচ্ছা জানাতে এসে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন মাত্র, কিন্তু বিএনপি নির্বাচনের একটি নির্দিষ্ট রোডম্যাপ চায়। 5ই আগস্টের গণবিপ্লবের পরবর্তীতে, ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তীতে জাতির যে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, একটি বৈষম্যহীন শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের, আইনি শাসনের রাষ্ট্র বিনির্মাণের, সেই আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে 2024 সালের এই বিজয় দিবসে আমাদের শপথ নেওয়া উচিত যে আমরা সমগ্র জাতি ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে ধরে রাখব এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে যাতে আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক ঐক্য বজায় রাখবে। সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পাঠ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিকে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজকের মতো এইরকম জনগণের ঢল আমার জীবনে আমি কখনো দেখিনি। এর একটাই মাত্র কারণ,
জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না করে যাই। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এইটা আমাকে একটু জানিয়ে দিন। মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আজ এখানে এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দেশের মানুষ ভোটাধিকার চান। সোমবার বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই দলটির লাখ লাখ নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে হাজির হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাজার প্রাঙ্গণ। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতৃবৃন্দ। রাকিব হাসান, ভোরের পাতা। এবার আন্তর্জাতিক সংবাদ। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে ভারতীয় বিজয় বলে দাবি করে তুমুল সমালোচনা ও প্রতিবাদের মুখোমুখি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি। একই দিনে দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে ভারতীয় বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও ওয়ার্নারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধী সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয় বলে মন্তব্য করেছেন। লোকসভায় ভাষণের শুরুতে 1971 সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহসিকতার পূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এবার বিনোদনের সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট করেছে সবার আগে বাংলাদেশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সার্বজনীন কনসার্ট আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ। আজ দুপুর 12টায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই কনসার্ট। সার্বজনীন এই কনসার্টে এককভাবে গাইবেন শিল্পী সৈয়দ আব্দুল হাদি, খুরশিদ আলম, কনক চাপা, বেবি নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফারের মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এছাড়াও কনসার্টে ব্যান্ড দল, নগরবাউল, ডিফারেন্ট ট্রাস্ট, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস গান পরিবেশন করে। কনসার্টে উপস্থিত সবার আগে বাংলাদেশের নেতারা বলেন, দেশের সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া উচিত। দেশীয় শিল্পীদের মূল্যায়ন করে দেশের ঐতিহ্য ধরে রাখতে চান বলেও জানান তারা। গান গাওয়ার জন্য শিল্পী আসছে, টিকিটের জন্য একটা কম্পিটিশন, তাহলে আমরা সংস্কৃতিটাকে জেনারেশন কাছে কোন দিকে নিয়ে যাচ্ছি? না, সেটা তো হতে পারে না। আগে দেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে। এই প্রাধান্য দিতে গিয়ে যারা তারেক রহমান যে থিম দিয়েছেন, আমি মনে করছি এটা এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য সবার আগে বাংলা। আজকে দেখেন ভিনদেশি শিল্পীরা এসে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দেশে শিল্পীদের কি কোনো দাম নেই? তাদের কি কোনো যোগ্যতা নেই? তারাও কিন্তু আনন্দ দিতে পারে। কাজেই আমরা চাই আমাদের নিজস্ব যে শিল্পী তাদেরকে আমরা ধরে রাখতে চাই, তাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই, তাদেরকে আমরা ব্র্যান্ডিং করতে চাই। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও কনক চাপা আক্ষেপ প্রকাশ করে বলেন, শুধুমাত্র ভিন্ন মতের হওয়াতে দীর্ঘ 16 বছর সংস্কৃতির পায়ে শিকল পরিয়ে দাবিয়ে রাখা হয়েছিল। এই উন্মুক্ত কনসার্টে এসে মনে হলো সত্যিকার অর্থে দেশের গণতন্ত্রের চর্চা হচ্ছে। এই কনসার্টটি করা হয়েছে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশ কোনো কারণে দীর্ঘ 16 বছর চাপা পড়েছিল। ভিতরে কষ্ট ছিল, চাপা কষ্ট ছিল, দুঃখ ছিল।
হাহাকার ছিল সেগুলো কখনো মুখ ফুটে বলতে পারি নাই, কারণ আমাদের সঙ্গীত শিল্পীদের সংস্কৃতির পায়ে শিকল পরানো ছিল, সংস্কৃতির মাঝখানে দুটি ভাগ করে দেওয়া হয়েছিল। আমরা ভিন্ন মতের বলেই, এক কথায় বলে আমরা বিএনপি করে বলে, যার কারণে আমরা বুক খুলে গলা খুলে গান গাইতে পারি নাই। আজকে মনে হচ্ছে সত্যিকার অর্থেই স্বাধীন দেশে স্বাধীনভাবে গণতন্ত্র চর্চার যে ব্যাপারটি সেটি পরিষ্কার হয়ে গেছে। এটি তারেক রহমান বলে সম্ভব যে বাংলাদেশের জনগণকে নিয়ে সবার জন্য উন্মুক্ত সংস্কৃতি আজকে তিনি প্রমাণ করে দিয়েছেন। দর্শকদের ভালো মানের অনুষ্ঠান, ভালো পরিবেশ তৈরি করতে পারলে মানুষ দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে বলেও মনে করেন তারা। ভালো আয়োজন, ভালো সাউন্ড হলে দর্শকদের যদি একটু ভালোভাবে বসার জায়গা দেওয়া যায় বা একটা সুবিধা করে দেওয়া যায়, আমাদের দর্শকরা সারা জীবনই খুব ভালো, তারা খুব ভালো গান শুনতে পছন্দ করেন এবং আনন্দ করতে পছন্দ করেন। অভি আরিফ, ভোরের পাতা। এবার খেলাধুলা সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাবেক ক্রিকেটারদের প্রীতি ক্রিকেট ম্যাচ বড় জয় পেয়েছে শহীদ জুয়েল একাদশ। দেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিকের ঝড়ো 58 রানের সুবাদে 9 উইকেটে জিতেছেন খালেদ মাসুদ পাইলটের দলটি। ম্যাচের আগে ব্যাট করা মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন শহীদ মোস্তাক একাদশ নির্ধারিত 15 ওভারে 129 রান সংগ্রহ করেছিল। স্বীকৃত স্পিনার হলেও রফিক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেও কবজের জোরে বাউন্ডারি হাঁকানোর নজির দেখিয়েছেন। এবার সাবেকদের টুর্নামেন্টেও তিনি ব্যাট হাতে তুলেন ঝড়। শহীদ মোস্তাক একাদশের দেওয়া লক্ষ্য তারাই আজ সোমবার ওপেনিংয়ে নেমেছিল এই বাঁহাতি ব্যাটার। বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হয়ে ফেরার আগে 161.11 স্ট্রাইক রেটে মাত্র 36 বলে খেললেন 58 রানের ইনিংস। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। গৌরবের বিজয় দিবস আজ, সারা দেশের যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় বিজয় দিবস উদযাপন। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এবং অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে আশা বিএনপির। এই ছিল আজকের ভোরের পাতার প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।